আশা যখন আমরা করি 100%ই করি, তো বর্তমান যে সরকার বিএনপি সরকার তাদের হাত দিয়েই কিন্তু এনটিআরসি তৈরি হয়েছিল যোগ্য শিক্ষক দিয়ে কাম্য শিক্ষা প্রদান করার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এনটিআরসি সে কথাটা বিগত 17 বছরে রাখে নাই। আমাদেরকে শিক্ষার সনদ দিয়েছিল এনটিআরসি থেকে শিক্ষক হবার জন্য। আমরা সেই সনদ নিয়ে কিন্তু শিক্ষক হতে চেয়েছিলাম, কিন্তু সেই আশাটা আমাদের পূর্ণ হয়নি। তারা কি করেছে, আমাদেরকে চাকরি না দিয়ে জাল সনদ বিক্রি করে আমাদের সার্টিফিকেটগুলো বিক্রি করে অবৈধভাবে 60,000 শিক্ষকদের নিয়োগ দিয়েছে এই এনটিআরসি। আমরা কিন্তু নিয়োগ বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। বিগত 4 বছর ধরে আমরা আন্দোলন করছি, আমাদের আন্দোলনের কোনো সুফল আমরা এখনও পাইনি। তবে এবার আমরা আশাবাদী, বর্তমান সরকার যেহেতু তার হাত দিয়ে এনটিআরসি তৈরি, তার কাছে আমাদের আশা এবার তিনি আমাদের এই 1 থেকে 12তম যে বঞ্চিত জায়গাটা রয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে সফলতার বার্তা শোনাবেন, এই আশা করে কিন্তু আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। যেটা বললেন আপনি যে জাল সনদের মাধ্যমে যারা শিক্ষকতা পেশায় যুক্ত আছে তারা অ্যাকচুয়ালি শিক্ষার কতটুকু ক্ষতি করেছে এবং তাদের কি হওয়া উচিত বলে মনে করেন? শিক্ষার কতটুকু ক্ষতি হয়েছে এর পরিমাপ কিন্তু করা যাবে না, কারণ আমি নিবন্ধিত, কারণ আমি যোগ্য তাই নিবন্ধিত। এখন আপনি পড়াশোনা করলেন, আপনি পরীক্ষা দিলেন, আপনি সার্টিফিকেট পেলেন, আপনি কি একজন পড়ালেখা করা পাশ করা শিক্ষকের সাথে কখনো যোগ্যতায় এক জায়গায় আসতে পারবেন না। আর আমি যখন শিক্ষক হয়েছি মনে প্রাণেই কিন্তু আমি সার্টিফিকেট অর্জন করার আগে শিক্ষক হয়েই সার্টিফিকেট অর্জন করেছি। তো জাতির তো বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে। অবশ্যই এই সমস্ত জাল সনদধারী যারা 60,000 জাল সনদধারী রয়েছেন, এখনও চাকরি করছেন, তাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করে তাদের তাদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং তাদের আইনের আওতায় এনে তারা বিগত দিনে যে সরকারের রেভিনিউ অর্জন করেছে সেই রেভিনিউ তাদের কাছ থেকে ফেরত নেওয়া উচিত বলে আমি মনে করি। ম্যাম, এখানে আরেকটা বিষয় আছে যে গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন করার সুযোগ দেওয়াতেও কিন্তু আমরা আমরা যে 1 থেকে 12তম যারা আমরা বঞ্চিত হয়েছি, এগুলো বঞ্চিত হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা আপনাকে বললাম যে 60,000 জাল সনদধারী, তারপর যেমন ধরেন যে ইনডেক্সধারী যারা 22,000 ইনডেক্সধারী ছিল তাদেরকে কিন্তু আবার নতুন করে নিয়োগ দিল। তাহলে এই 22,000 ইনডেক্সধারীদেরকে নতুন নিয়োগ দেওয়ার কারণে কিন্তু 22,000 নিবন্ধিত শিক্ষক আবারও বঞ্চিত হলো। তারা যদি সঠিকভাবে 22,000 নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ দিয়ে দিত তাহলে কিন্তু আজকে এত মানুষ বেকার হয়ে শিক্ষকের সার্টিফিকেট নিয়ে রাস্তায় দাঁড়াতো না। আমি ঢাকাতেই থাকি, আমি 6ষ্ঠ নিবন্ধনধারী এবং বর্তমান যে শিক্ষক ফেডারেশন আছে তার নির্বাহী পরিচালক একজন আমি।